করবে, তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়ির মধ্যে থেকে সমস্ত ইবাদত করবে, আমল করবে, তোমার স্বাধীন মতো তুমি নামাজ পড়বে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহির শর্ত মানলেন, শর্তগুলা মেনে বাইরে থাকতে শুরু করলেন। আবার যখন পরের দিন রাত্রে আসলো, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের দাঁড়ায় নামাজ পড়তে পড়তে যখন সেজদায় গেলেন, সেজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার সাথে আমার একটা চুক্তি ছিল, তোমার সাথে আমার যে গভীর সম্পর্ক ছিল, তোমার সাথে আমার যে গভীর প্রেম ছিল, আল্লাহ মহাব্বত ছিল, তোমার সাথে আমার শর্ত ছিল, তুমি আমার প্রেমের কথা, মহাব্বতের কথা দুনিয়ার কাউকে তুমি জানাইয়া দিও না। আল্লাহ আজকে যখন মুজাহিদ রাহিমাহুল্লাহ তোমার এবং আমার মাঝে গভীর সম্পর্ক, গভীর প্রেম নিবেদনের কথা বুঝে গেল, জেনে গেল, আল্লাহ তোমার আমার শর্ত ভঙ্গ হয়ে গেল। আল্লাহ, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, মেহেরবানি করে দয়া করে তুমি আমারে দুনিয়া থেকে তোমার কাছে নিয়ে যাও। এই আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে সেজদা অবস্থায় দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমারে তোমার কাছে নিয়ে যাও, দুনিয়ায় থাকতে চাই না। দুনিয়ার মানুষ আমার এই প্রেম কাহিনীর কথা জেনে গেছে, তোমার সাথে আমার গভীর সম্পর্কের কথা দুনিয়ার মানুষ যখন জানল, আল্লাহ আমি আর থাকতে চাই না, তুমি আমার তোমার কাছে নিয়ে যাও। এই দোয়া করার পরে সেজদায় অবস্থায় আল্লাহর এই বান্দি দাসী পাগলি পড়তে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি পাশের রুম থেকে শুনতে পেলেন কালিমাতুশ শাহাদাত তেলাওয়াত হচ্ছে। তিনি উঠে আসলেন, উঠে আসার পরে যখন দাসীর কাছে গেলেন, দাসীর কাছে গিয়ে দেখলেন দাসীর রূহ দুনিয়াতে আর নাই, দাসীর নিথর দেহ পড়ে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। দাসী আল্লাহর কাছে চলে গেলেন, ও আমার মা বোন, আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে আমি জানাইতে চাই, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। একজন মুমিনের কাছে দুনিয়ার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। মুমিন মুমিনার কাছে দুনিয়ার কোনো দাম নাই, দাম হইল তাদের কাছে আখিরাত। যদি আপনি আমি আমার আখিরাত সুন্দর করতে চাই, আপনি আমি যদি আমার আখিরাত ভালো করতে চাই, আমার আখিরাত সুন্দর করতে চাই, তাহলে রজব মাস এসেছে, আমার আপনার প্রয়োজন দরকার আমল বাড়ায়া দেওয়া।